আপনি তো গুলশান আজাদ মসজিদের জন্য বলছেন। এর আগে মাননীয় ধর্ম উপদেষ্টা আবু খালিদ হোসেন মহোদয় তিনি ফোনে বেশ জোরালো বিভিন্নভাবে আমাকে অনুরোধ করেছিলেন বাইতুল মুকাররমে যখন খতিব নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তখন যেন বাইতুল মুকাররমের দায়িত্ব গ্রহণ করি। আমি বিনয়ের সাথে ওনাকে বলেছি, আমরা যখন প্রথম এখানে জুমা পড়ি, রমজানের প্রথম জুমা, সেদিন গুলশান আজাদ মসজিদের কমিটির একজন দায়িত্বশীল এসছেন। তিনি এসে আমাকে জুমার পরে অনুরোধ করেছেন বিনয়ের সাথে একই অনুরোধ গুলশান আজাদ মসজিদে ডেকে ওনাদের অফিসে বসে আমাকে অফার করেছেন, আর আমাদের অফিসে বহুবার এসেছেন। সম্ভবত সর্বশেষ চেষ্টা হিসাবে তারা যখন দেখছেন এখানে জুমা শুরু করে দিচ্ছি আমি, তখন প্রথম জুমায় তারা এখানে এসে আমাকে বিনয়ের সাথে অনুরোধ করেছেন শেষবারের মতো বিবেচনা করবার জন্য যেন অন্তত মাসে একটা জুমা গুলশান আজাদ মসজিদে পড়াই। আমি বিনয়ের সাথে বলেছি, এমনিতেই সফরের কারণে নানা কারণে সব জুমা থাকতে পারি না, এখানে আমি আমার আসুন্নার ছায়ায় ছাতায় আসা মানুষগুলোকে আমরা আর কিছু দিতে পারি বা না পারি, তাদের দিন যেন তাদের দিয়ে দিতে পারি, এই চেষ্টার অংশ হিসাবে আমি জুমা এখানে পড়াবো। আপনি তো গুলশান আজাদ মসজিদের জন্য বলছেন। এর আগে মাননীয় ধর্ম উপদেষ্টা আবু খালিদ হোসেন মহোদয় তিনি ফোনে বেশ জোরালো বিভিন্নভাবে আমাকে অনুরোধ করেছিলেন বাইতুল মুকাররমে যখন খতিব নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে তখন যেন বাইতুল মুকাররমের দায়িত্ব গ্রহণ করি। আমি বিনয়ের সাথে ওনাকে বলেছি, আমি একটা স্বপ্ন এখানে বীজ বপন করেছি। এই স্বপ্ন যেটার বীজ আমি বপন করেছি সেটা মাত্র অঙ্কুরিত হতে শুরু করেছে, বিধায় আমি আমার স্বপ্নের বীজ ধ্বংস করে কোনো মহিরুহের নিচে যেতে প্রস্তুত না। আমি এই বীজটাকে বড় করতে চাই। তো এই কথাগুলো বলার উদ্দেশ্য হলো, আমাদের ভূমিপল্লী মসজিদে যেখানে নামাজ জামাত দাঁড়াতো 1:30 কখনো কখনো 1:40 হয়ে যেত, সেই মসজিদে অর্থাৎ 1:40 যখন জামাত শুরু হতো সেখানে 10:30 11টা এর মধ্যে মসজিদের নিচতলার টয়টম্বর পূর্ণ হয়ে যেত। সারা দেশের বিভিন্ন জেলা থেকে মানুষ এসে অপেক্ষা করত। ওয়াক্ত হওয়ার আগে অনেক সময় নিচে জায়গা পাওয়া কঠিন হতো, হলেও পেছনে এরপর দোতলা জায়গা থাকতো। এই কথাগুলো আপনাদের বলার উদ্দেশ্য হলো, আমি এত কিছু বাদ দিয়ে এই মরুভূমিতে নামাজ পড়ছি আপনাদের জন্য। অতএব আপনাদের এই সময়টাকে সর্বোচ্চ কদর করার চেষ্টা করা, এটা হলো কর্তব্য, এটা হলো প্রত্যাশিত। আমি কি বোঝাতে পেরেছি? স্কিলের ভাইদেরকে বলবো, যারা প্রশিক্ষণার্থী তাদেরকে বলবো, যারা এখানে স্কিল ডেভেলপমেন্টের জন্য এসছেন, সাথে যদি আপনি দিন নিয়ে যেতে পারেন তাহলে সেক্ষেত্রে এটা হবে আপনার সবচেয়ে বড় ডিল, আপনার সবচেয়ে বড় সাকসেস, আপনার সবচেয়ে বড় সফলতা হবে। আপনি এসছেন দক্ষতা শিখতে, আপনি সাথে দিন নিয়ে যদি যেতে পারেন তো মনে রাখবেন এটা কত বড় সাকসেস সেটা বোঝা অনেক সময় এই মুহূর্তে আপনার জন্য কঠিন হতে পারে। তবে জীবনের সেই সময় বেশি দূরে নয় যখন আপনি হাড়ে হাড়ে বুঝবেন, অনুভব করবেন যে আপনার জীবনের অনেক বড় একটা অ্যাচিভমেন্ট এখান থেকে হয়ে গেছে শুধু দিনকে পাওয়ার জন্য। মনে রাখবেন, স্কিল এটা অর্জন করা এখানকার প্রধান লক্ষ্য, সেটা আপনাকে করতেই হবে। দিন রক্ষার প্রয়োজনেও সেটা আমাদের দরকার, কিন্তু যদি আপনি দিনকে নিজের মধ্যে ধারণ করে ফেলতে পারেন তাহলে আপনার সবচেয়ে বড় গোলটা হয়ে গেল। আস সুন্নাহ ফাউন্ডেশন, উম্মার স্বার্থে সুন্নাহর সাথে।